কি বলেছে, এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে যায়, চালিয়ে কোনো স্থানে 6 ঘন্টায় পৌঁছায়। প্রথম কথা হচ্ছে তার বেগ দিয়েছে, সময় দিয়েছে। বেগ আর সময় দিলে আমরা কী বের করতে পারি? দূরত্ব বার করতে পারি, ডিস্টেন্স। ওই ব্যক্তি যদি 12 কিমি পার ঘন্টা বেগে চলতো তাহলে স্থানটিতে পৌঁছাতে তার কত সময় লাগতো? তাহলে এখানে 10 হচ্ছে বেগ আর 6 ঘন্টা হচ্ছে সময়, তার মানে 60 হচ্ছে তার দূরত্ব, 60 কিমি। কিমি কেন হলো? এখানে কিলোমিটার পার ঘন্টায় বলেছিল, তাই জন্য তার দূরত্ব হলো 60 কিমি। এবার সে যাচ্ছে কতয়? ওই ব্যক্তি 12 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে স্থানটিতে যেতে তার কত সময় লাগবে? এবার সময় মানে কি? দূরত্ব বাই বেগ। দূরত্ব বেগেছি 60, বেগ হচ্ছে 12, তাহলে সিম্পল 12 এখান থেকে ভাগ করে দাও, তাহলে 5 ঘন্টা সময় লাগলো। সিম্পল জিনিস। দুই বন্ধু সাইকেলে চেপে 15 কিমি দূরত্ববর্তী দুটি স্থান, 50 কিমি। দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরত্ববর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে একই সময়ে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা হলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? এটা অঙ্ক। দূরত্ব জানতে চেয়েছে, তাহলে আমার দুটো জিনিস চাই, স্পিড আর টাইম, বেগ আর সময়। বেগকে, গতিবেগকে আমি যদি সময় দিয়ে গুণ করি আমি দূরত্ব পেয়ে যাবো। দূরত্ব জানতে চেয়েছি, তাহলে দূরত্ব জানতে গেলে যা লাগে সেটা অনুযায়ী কাজ করো। যখনই আমি বলেছি একজনের থেকে বেশি পার্সন থাকবে, মানে দুজন থাকবে বা তিনজন থাকবে, তখনই তাদের মধ্যে কীরকম গতিবেগ বার করতে হবে? রিলেটিভ স্পিড বার করতে হবে, আপেক্ষিক গতিবেগ। যদি তারা একই দিকে যায় তাহলে আপেক্ষিক গতিবেগটা যোগ হয় না বিয়োগ হয়? যোগ না বিয়োগ? একই দিকে গেলে বিয়োগ করতে হয়। আর যদি পরস্পরের অভিমুখে, মানে তারা বিপরীত দিকে যাচ্ছে, তখন যোগ করতে হয়। এখানে কি বলেছে? পরস্পরের অভিমুখে, মানে একজন আরেকজনের দিকে মুখ করে আসছে, তাহলে এটা কী করতে হবে? যোগ করতে হবে। দুজনের বেগ কী ছিল? একজনের 5, একজনের 6, তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হলো? 11 কিমি পার আওয়ার হয়ে গেল। আচ্ছা, তারপর প্রশ্ন কি বলেছে? মোট দূরত্ব ছিল 50 কিমি, কিন্তু 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব জানতে চেয়েছে। তাহলে 3 ঘন্টায় কত গেছলো? 3 × 11, 33 কিমি। 3 ঘন্টায় 33 কিমি গেছে। দূরত্ব কত ছিল? 50 কিমি। তাহলে 50 কিমি থেকে এই 33 কিমি বাদ দাও, তাহলে আমাদের ডিস্টেন্স কত পড়ে আছে? 17 কিমি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝে গেছে? 11 নম্বর অঙ্ক কি বলছে দেখো, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 5 কিমি পার ঘন্টা এবং 8 কিমি পার ঘন্টা বেগে পরস্পরের বিপরীত অভিমুখে যাত্রা শুরু করে। তাদের আপেক্ষিক বেগ কত? 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? দুটো জিনিস জানতে চাইছে, একটা হচ্ছে আপেক্ষিক বেগ, আর 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। অঙ্ক পড়ার সাথে সাথেই তাকে উত্তর হয়ে যাবে। আপেক্ষিক বেগ কত? বিপরীত, একই দিকে তো নয়, বিপরীত যখনই হবে যোগ হবে, তাহলে আপেক্ষিক বেগ কত? 13। আর 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত? তাহলে যদি আপেক্ষিক বেগ তাদের মধ্যে 13 হয়, তাহলে 2 ঘন্টায় 13 × 2 = 26, 5 + 8 তো 13 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে তাদের আপেক্ষিক বেগ। এবার 2 ঘন্টা পরে দূরত্ব মানে কি? 2 ঘন্টায় কত গেছে, তাই 2 তে গুণ করে দাও, 26 কিমি। তাহলে 26 কিমি তাদের দূরত্ব দুধের মধ্যে। বুঝে গেছে? একদম ইজি। 15 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এক ব্যক্তি 120 কিমি দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথ কতটা? 120 কিলোমিটারটা। সম্পূর্ণ পথের অর্ধাংশ, মানে অর্ধেক অংশ 3/5 অংশ সময়ে অতিক্রম করলে, তার মানে সম্পূর্ণ পথটা ছিল 120, সম্পূর্ণ সময়টা ছিল 20 ঘন্টা। তার অর্ধেক মানে হচ্ছে 60 কিলোমিটার, আর 3/5 ওই 20 গেজে কাটাকুটি করলে যেটা সময় বেরোবে সেই 3/5 অংশ সময়ে অতিক্রম করলে বাকি অর্ধাংশের গতিবেগ কত? মানে বাকি অর্ধেক রাস্তা বাকি কত সময় গেলে তার স্পিডটা কত থাকবে? গতিবেগটা আমরা জানতে চাইছি। করো অঙ্কটা। আমাকে কি বলেছিল না, টোটাল দূরত্ব ছিল কত? 120 কিমি। 120 কিমি বলছে এর অর্ধেক অংশ, অর্ধাংশ মানে তো অর্ধেক অংশ মানে /2, 60 কিমি কতক্ষণে গেছে? 3/5 অংশ সময়ে। 3/5 অংশ সময় মানে 20 ঘন্টা তার টোটাল সময়। 3/5 অংশ মানে গুণ 3/5, 3 × 4 = 12।
তাহলে 60 কিমি দূরত্ব 12 ঘন্টায় গেছি। তাহলে আর পড়ে আছে কত? আরও 60 কিমি। 120 কিলোমিটারের মধ্যে 60 কিমি আরও পড়ে আছে, 60 কিমি চলে গেছে, অর্ধেক অংশ। তাহলে এই 60 কিমি সময় আমার 20 ঘন্টা টোটাল সময় ছিল, তার মধ্যে 12 ঘন্টা ইউজ হয়ে গেছে। তাহলে এখন সময় কত আছে? 8 ঘন্টা। এই 60 কিমি দূরত্ব 8 ঘন্টাতে যাবে, তবে তো স্পিড পাবো। তাহলে 60কে 8 দিয়ে ভাগ করলে 7.5 ঘন্টা আমার সময় লাগবে, তাই তো? গতিবেগ বলেছে, তাহলে এটা গতিবেগের জায়গায় এখানে করে দেবো কিমি পার ঘন্টা। দেখো 23 নম্বর অঙ্ক কি বলছে, রাকেশ 4 কিমি পার ঘন্টা গতিবেগে 12 কিমি রাস্তা এবং 3 কিমি পার ঘন্টা গতিবেগে 18 কিমি রাস্তা অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? দূরত্ব পাট করে দিল, বেগটা পাট করে দিল, বা সময়টা পাট করে দিল। যদি এরকম কোনো ঘটনা ঘটে তখন কি করবে? এখানে দুটো দূরত্ব ছিল, একটা হচ্ছে 12 কিমি আর একটা হচ্ছে 18 কিমি, তাই তো? তাহলে মোট দূরত্ব কত? 30 কিমি। এবার আমরা কি জানতে চাইছি? গড় গতিবেগ, মানে গতিবেগটার গড়। তাহলে গতিবেগ বার করতে হলে আমাকে করতে হবে দূরত্ব বাই সময়। তাহলে মোট সময় কত লেগেছিল? এর তো টোটাল ডিস্টেন্স টিডি, টোটাল ডিস্টেন্স 30 কিমি। তাহলে টোটাল টাইম টিটি কত? টিটি কত? প্রথম যখন এই 12 কিমি গেছিলো কত বেগে গেছিলো? 4 দিয়ে গেছিলো। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে প্রথমে 3 ঘন্টা লেগেছিল। আর লাস্টের যে 18 কিমি গেছিলো তার বেগ কত ছিল? 6 না 3? 3 কিমি পার ঘন্টা। তাহলে 6 ঘন্টা লেগেছিল, ঠিক আছে? 3 ঘন্টা 6 ঘন্টা, তাহলে মোট সময় কত? মোট সময় 9 ঘন্টা। তাহলে টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে আমি কি পাবো? অ্যাভারেজ এস, অ্যাভারেজ স্পিড। তাহলে 30কে 9 দিয়ে ভাগ করলে 3 9 27, হাতে 3 থাকে, 3/9 এত কিমি পার সেকেন্ড। এবার এই 3 আর 9 কাটাকুটি 1 3, মানে 3 পূর্ণ 1-এর 3 হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, ওটা তো কিমি পার সেকেন্ড করে দিয়েছি, কিমি পার আওয়ার, সরি। ঠিক আছে, আমার সূত্র কি? সূত্র অ্যাকচুয়ালি এটা কমন সেন্স, সূত্রও না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। বুঝতে পেরেছো? এটা কিসের সূত্র? অ্যাভারেজ স্পিড। আচ্ছা, নেক্সট হচ্ছে 25 নম্বর অঙ্ক। দেখো 25 অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, আর এই অঙ্কটা আসে পরীক্ষায় বারবার। যেগুলো দিয়েছি সেগুলোই বারবার আসে, কিন্তু 25 নম্বরটা তার থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে দেখো, এক স্থান থেকে অন্য স্থানে ঘন্টায় 4 কিমি গিয়ে সেখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়ে ও সেখান থেকে ঘন্টায় 5 কিমি বেগে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো বলেছে প্রথমে যখন গেছিলো 4 কিমি ঘন্টায় গেছিলো, মানে বেগে 4 কিমি পার ঘন্টা বেগে গেছে। যেখানে গেছে সেখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে। সেখান থেকে যখন ফিরে এসছে তখন তার বেগ ছিল 5 কিমি পার ঘন্টা। 5 কিমি বেগ নিয়ে এসছে, মানে 5 কিমি পার ঘন্টা। তাহলে গেছিলো 4 কিমি পার ঘন্টা, এসছে 5 কিমি পার ঘন্টা, মাঝখানে 1 ঘন্টা বিশ্রাম নিয়েছে। এই টোটাল যাতায়াতে তার মোট সময় লেগেছে 10 ঘন্টা। তাহলে ওই দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? দূরত্ব মানে কি? স্পিড ইন্টু টাইম। আমাকে পরিষ্কার বলেই দিয়েছি, এবার আমি জাস্ট কী করবো? দূরত্বটা বের করবো। মানে স্পিডটা কী ছিল আর টাইমটা কী ছিল। গতিবেগকে সময়তে গুণ করলে আমি দূরত্ব পেয়ে যাবো। বলো কত হবে? দূরত্ব তো জানতে চেয়েছে, তাহলে দূরত্ব আমরা ধরে নিলাম, ধরি দূরত্ব সমান ডি। কোনো অসুবিধা নেই, ধরে নিতে পারলে। এবার দূরত্ব যদি ডি হয়, আমরা কি জানি? স্পিড গুণ টাইম সমান ডিস্টেন্স, তাই তো? ঘুরিয়েও তো বলতে পারি যে ডিস্টেন্সকে আমি যদি টাইম দিয়ে ভাগ করি স্পিড পাবো, বা ডিস্টেন্সকে আমি যদি স্পিড দিয়ে ভাগ করি টাইম পাবো, বলতে পারি। তাহলে আমি যদি ডিটা ধরে নিই, তাহলে ডি বাই এস সমান তো টি। এই সময়টা তো আমি অ্যাকচুয়াল বলে দিয়েছি, আর স্পিডটাও বলে দিয়েছি। এইবার আমি যেটাকে একটু ঘুরিয়ে লিখি, দূরত্বটা জানি না ডি, স্পিড প্রথমে কত ছিল? 4 কিমি পার ঘন্টা। তাহলে ডি বাই 4 প্লাস ডি বাই 5 সেকেন্ড ক্ষেত্রে, এই টোটাল যাতায়াতের দূরত্ব কত ছিল? 9 কিমি, 9 ঘন্টা। তাহলে 5 4 কত? 20। এ দুটো যোগফল বলে যাবে 9D, তাই তো? সমান কত? 9।
তাহলে এই 9 কেটে গেল, তাহলে ডি সমান কত? 20 কিমি। অঙ্ক কি কঠিন? ইজি অঙ্ক। দূরত্বটাকে ধরে নাও আর স্পিড দিয়ে ভাগ করে দাও, টাইম পাবো তো। দুটোর সম্মিলিত টাইমটা কোনটা? এই 9 ঘন্টা তো। মাঝখানে তো 1 ঘন্টা করেছিল, রেস্ট নিয়েছিল 10 ঘন্টা থেকে, 1 ঘন্টা বাদ দিয়ে দাও, তাহলে সিম্পল ব্যাপার না। নেক্সট অঙ্ক 35। কি বলছি দেখো, দুই ব্যক্তি এ এবং বি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। পরস্পরের অভিমুখে তারা মিলিত হওয়ার 9 ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। তারা মিলিত হওয়ার 9 ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। বি এর গতিবেগ 27 কিমি পার ঘন্টা হলে যাত্রা শুরুর কত সময় পর তারা মিলিত হবে? তাহলে দুজন ব্যক্তি এ এবং বি, তারা পরস্পরের অভিমুখে যাত্রা করছে। প্রথম জনের গতিবেগ হচ্ছে, তারা মিলিত হওয়ার 9 ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। তারা মিলিত হবার 9 ও 16 ঘন্টা পর গন্তব্যস্থলে, মানে তাদের যে ডেস্টিনেশন ছিল সেখানে পৌঁছায়। বি এর গতিবেগ যদি 27 কিমি পার ঘন্টা হয়, তাহলে যাত্রা শুরুর কত সময় পর তারা মিলিত হবে? ভালো অঙ্ক করো। দেখো কি বলেছিল, দুজন ব্যক্তি এ এবং বি, তাদের মিলিত হওয়ার যে সময় দিয়েছে 9 ঘন্টা আর 16 ঘন্টা পর তারা গন্তব্যস্থলে পৌঁছায়। এখান থেকে আমরা কি বার করব? তাদের গতিবেগের অনুপাত বের করব। গতিবেগের অনুপাত বের করব। কি কি দিয়েছিল? এ ব্যক্তি কতক্ষণ টাইম নিয়েছিল? 9 ঘন্টা। আর বি ব্যক্তি কতক্ষণ টাইম নিয়েছিল? 16 ঘন্টা। তাহলে তাদের গতিবেগের অনুপাত কি হবে? √16 √9। ঠিক আছে, এটা হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে 4:3, মানে এ হচ্ছে 4, বি এর হচ্ছে 3। এবার বি এর ভ্যালু তো দিয়ে দিয়েছিল 27, তাহলে আমি এ এর ভ্যালু বার করতে চাইছি, মানে এ এর গতিবেগ বার করতে চাইছি। ঠিক আছে, তাহলে 27, বি এর ভ্যালু তো 3 দেওয়া আছে, বাই 3 গুণ 4 করলে পেয়ে যাবো না? তাহলে এর গতিবেগ 4×9 36 কিমি পার ঘন্টা। আর বি এর গতিবেগ দেওয়া আছে 27 কিমি পার ঘন্টা। বি এর তো দেওয়াই আছে 27 কিমি পার ঘন্টা। তাহলে এর গতিবেগ পেয়ে গেলাম, বি এর গতিবেগ পেলাম। এবার দেখো তাদের সময়টা দেওয়াই ছিল যে এ 9 ঘন্টা এবং বি 16 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে আমার এই যে এ 36 কিমি পার ঘন্টা গতিবেগে গেল, কত সময় লেগেছিল এর? 9 ঘন্টা। তাহলে দূরত্ব কত? দূরত্ব কত? 36 তো স্পিড, এটা 36টা তো স্পিড। স্পিড গুণ কি টাইম করি আমরা, মানে আমরা মিনস এটা করতে হবে, এটা নিয়ম। তাহলে স্পিড হচ্ছে 36 গুণ তার বেগ কত? বেগ হচ্ছে 36 আর টাইম কত ছিল? 9 ছিল। তাহলে সিম্পল 36 × 9 কত হবে? 6×9 = 54, 4, 3×9 = 27 আর 5 = 32, 324 কিমি। তাহলে ওই এ ব্যক্তি এবং বি ব্যক্তি তারা পরস্পর অভিমুখে যাত্রা করছিল তো, তাহলে এ দুটোর মাঝখানকার দূরত্ব হচ্ছে 324 কিমি। এটুকু বোঝা গেছে? তাহলে 324 কিমি হলো তার 36 কিমি যখন স্পিড, 36 কিমি পার ঘন্টা, এবং সময় যখন 9 ঘন্টায় লেগেছিল। তাহলে এর যদি এইভাবে বার করতে পারি, তাহলে এই 324 কিমি দূরত্ব বি ব্যক্তি যদি 27 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে বি এর কতক্ষণ সময় লাগবে? তাই তো? তাহলে 324/27 কত হচ্ছে? 12 ঘন্টা। কার এটা? বি এর। তাহলে এ ব্যক্তি ছেড়ে যাওয়ার পর, মানে এ ব্যক্তি যখন যাত্রা শুরু করলো তখন তো সে 9 ঘন্টায় চলে গেছে 324 কিমি। বি ব্যক্তিকে ওই 324 কিমি কভার করতে গেলে 27 কিমি গতিবেগে, তাহলে কত সময় লাগবে? 12 ঘন্টা। তাহলে সে কতক্ষণ পর করেছি, যাত্রা শুরু করেছি? এটাই তো প্রশ্ন করেছিল যে কত সময় পর তারা মিলিত হবে। ওই কতক্ষণ পর শুরু করলো বা কতক্ষণ পর মিলিত হবে, এটা তো উত্তর একই আসবে। তারা মিলিত হবে, তারা তো ওই দূরত্বটা কভার করতে হবে। তার মানে কতক্ষণ? এই 12 ঘন্টা। এই 12 ঘন্টা পর তারা মিলিত হবে। বুঝতে ব্যাপারটা? 55 নম্বর অঙ্ক। দেখো
বলছে একটি বাঁদর 10 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উল্লম্ব বাঁশে ওঠার চেষ্টা করছিল। একটা বাঁদর একটা তেলতেলে একটা বাঁশ ছিল লম্বাভাবে দাঁড়িয়ে, সেখানে ওঠার চেষ্টা করছিল। বাঁশটার দৈর্ঘ্য হচ্ছে লম্বায় 10 মিটার। সে 1 মিনিটে 2 মিটার ওঠে। 1 মিনিটে মানে প্রথম ফার্স্ট মিনিটে সে 2 মিটার উপরে ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। প্রথমে 2 মিটার উঠেছিল। এইভাবে যদি ওঠানামার ঘটনা ঘটতে থাকে তাহলে বাঁশটির শীর্ষে উঠতে, মানে একদম 10 মিটারের টপে উঠতে বাঁদরটির কত সময় লাগবে, এটা প্রশ্ন। প্রথম মিনিটে 2 মিটার গেছে, তারপরের মিনিটে 1 মিটার নেমে গেছে, এইভাবে চলছে। চলতে চলতে সে 10 মিটার ওপরে যেতে কত সময় নিয়েছে বলো। আগে দিন আমরা বলেছিলাম, হয়ে গেছে মুখোমুখি, বলো কত উত্তর। ছবিটা দেখে নাও সবাই। মনে করো এই একটা গাছ, বাঁশ গাছ বলেছিল তো, তাহলে বাঁশ গাছ এত বড় করলে হবে না, নাহলে বাঁশ আর চিনতে পারবে না লোকজন। এটা একটা বাঁশ গাছ মনে করো। এই যে টোটাল ডিস্টেন্সটা, এটা কত? 10 মিটার। তাহলে প্রথম 2 মিনিটে, মানে যখন এখান থেকে প্রথম কি বলেছিল, প্রথম 2 মিনিট বলেছিল তো নাকি? প্রথম 1 মিনিটে 2 মিটার গেছে। প্রথম এখান থেকে একটা জাম্প দিল, এই 1 মিনিটে কতটা গেছে? 2 মিটার, ঠিক আছে। পরের 1 মিনিটে, পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়। পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়, তার মানে একবার লাফ দিচ্ছে কিছুটা নামছে, 1 মিটার আবার পরের লাফ দিচ্ছে আবার কিছুটা নামছে, মানে কিছুটা উঠছে কিছুটা নামছে, এরকম ঘটনা ঘটছে। ঘটতে ঘটতে যখন লাস্ট টপের আগের পয়েন্টে গেছে, তখন যখন লাফ দিচ্ছে একবারে 2 মিটার চলে যাবে। আর টপে যখন ধরলো তখন তো কি ধরে নিয়ে চাপ তো নামবে না, অর্থাৎ লাস্ট জাম্পে 2 মিটার একবারে যাবে, আর 1 মিটার কিন্তু নামবে না, কারণ ওখানে তো ধরে আর নেমে যাওয়া জায়গা নেই, ওখানে ধরে নিয়েছে টপটাকে। তাহলে এই টপের যে 2 মিটার ছিল, এই 10 থেকে 2 প্রথমে বাদ দিলে আমার 8 মিটার পড়ে রয়েছে। আর এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 8 মিটার। বোঝা গেছে কিনা বলো? তাহলে এই 8 মিটার তাকে করতে হবে, অতিক্রম করতে হবে। তাহলে লাস্ট যে 2 মিটার গেছে, এই 2 মিটার যেতে তার কত সময় লেগেছে? 1 মিনিট, লাস্ট এইটুকু অংশটা। তাহলে বাকি এই অংশটা, মানে 8 মিটারটা যেতে তার কত সময় লাগবে? পরবর্তী 1 মিনিটে 1 মিটার নেমে যায়, তার মানে 1 মিটার যেতে তার কত সময় লাগবে? 2 মিনিট। তাহলে 1 মিটার যদি তার 2 মিনিট সময় লাগে, 1 মিটার যদি 2 মিনিট সময় লাগে, তাহলে আমার 8 মিটার যেতে তার কত সময় লাগবে? 2 × 8 মানে 16 মিনিট। তাহলে এই 8 মিটার যেতে 16 মিনিট লাগছে, আর লাস্ট স্টেপটার 1 মিনিটে 2 মিটার গেছে, তাহলে 16 আর 1 এই 17 মিনিট যে সময়টা লাগছে, এই 17 মিনিটে সে একদম গোড়া থেকে টপ 10 মিটার পর্যন্ত কভার করছে।